1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। মঙ্গলবারের ঝলমলে সন্ধ্যা, ঝলমলে আড্ডা তো বটেই, কারণ আমাদের সঙ্গে এমনই একজন অতিথি বন্ধু আছেন যিনি ভালোবেসে কবিতা বলেন, সেই সঙ্গে এখন কিন্তু একেবারে অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। এইরকমই একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আজকের স্পেশাল গেস্ট। নমস্কার বর্ণালীদি। নমস্কার শর্মিষ্ঠা। ডক্টর বর্ণালী বসু ব্যানার্জি। হ্যাঁ। ভীষণ মিষ্টি একটা ব্যাপার, কারণ দেখতেও মিষ্টি লাগছে, আর সেই সঙ্গে নামের আগেই ডক্টরটা যেন আরো একটা মানে হয় না, নিজেকে সাজানোর একটা এটা তো অর্জন করতেই হয়েছে। আর সেই অর্জনের সঙ্গে সঙ্গে এই যে পুরো কবিতাময় তোমার ভালো লাগা, ভালো থাকা, এবং এই যে শুরু থেকে একটু একটু করে তোমার জার্নিটা, কবিতার সঙ্গে যে পথ চলা, সেটা আমাদের শুরুতে একটু বলো, তারপরে তো আমরা কবিতা তো শুনবই। হ্যাঁ, ঠিক তাই। আমার একেবারে ছোটবেলা থেকেই কিন্তু আমার কবিতা নিয়ে চর্চা। আমার বাবা একদম ছোট থেকে আমি শুনেছি একেবারে মেমোরাইজ করে ছড়া অনর্গল বলতেন। আর আমরা তো সেগুলো কানে শুনে শুনেই কিন্তু মুখস্থ হতো। তখনও কিন্তু বই পড়তাম না। যেমন ধরো ওই যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, বা একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে এটা যেন শুনি বিনু। ছোটবেলাটা মনে পড়ে গেল। হ্যাঁ, একেবারেই আমার ছোটবেলা কিন্তু কানে শুনেই খানিকটা ছড়াগুলো বেশি করে মুখস্থ, তখন জানতামও না কার লেখা। তারপরে তোমার আরো অনেক কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কোন সে মনিকার গড়ল তোমায় এমন করে নামটি বলো তার। তো এইগুলো শুনতে শুনতেই ছোটবেলায় কিন্তু মানে ছড়া মুখস্থ হয়ে যেত, এবং কবিতার প্রতি প্রেম আমার তখন থেকেই শুরু। তারপরে আস্তে আস্তে স্কুলে পড়াকালীন এই 6-7 নাগাদ যখন নীরেন চক্রবর্তী হাতে এলো, অমলকান্তি পড়লাম, একেবারে মনে হলো যে এটাই তো আমার মানে আইডিয়া, আমার চোখের সামনে এমন একটা স্বপ্ন আছে। অমলকান্তি যেমন রোদ্দুর হতে চেয়েছিল, এমন একটা ব্যতিক্রমী স্বপ্ন যদি থাকে জীবনে তো বেশ হয়। তো এমন হৃদয় ছুঁয়ে গেল, সেই আমি থেকে আর কি ভাবলাম ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে ভালোবাসা, হ্যাঁ, থাকলো। ভালোবাসা শুরু হলো, প্রেম শুরু হলো কবিতার প্রতি। নতুন কবিতা পড়ার একটা নেশা হয়ে গেল। আমি সেই সময় বাবা যখন দেখলেন যে আমি মানে ভালোবাসছি, কবিতাটাকে প্যাশনের মতো হয়ে দাঁড়াচ্ছে, তো তখন ওই আমার পাড়াতেই একজন ছিলেন কাকু, নাট্যকর্মী ছিলেন একজন গণনাট্য সংস্থায়। তো তার কাছে আমায় একটুখানি মাঝে সাঝে পড়তে পাঠাতেন কবিতা। আচ্ছা, এই গল্পগুলো আমরা আবার পরে শুনবো দিদি, কেমন? হুম। একবারে সব গল্প শুনে ফেললে একটু একটু করে শুনি আমরা। আচ্ছা আচ্ছা আমরা তাহলে একটা কবিতা শুনি এখন তোমার। হ্যাঁ, যদি শুরু করতে হয় তো গুরুদেবকে দিয়েই শুরু করতে হবে। আমরা বাঙালি, আমাদের তো অভিষেক হবে রবীন্দ্রনাথকে দিয়ে, এটা খুব স্বাভাবিক কথা। তো খেয়া কাব্যগ্রন্থের আমি একটি কবিতা শুভক্ষণ, যার সেকেন্ড পার্টটা বা ত্যাগ, এই দুটো মিলিয়ে যেটা শুভক্ষণ আমরা পড়ি, তো সেটাই বলছি, সেটা দিয়েই শুরু করছি। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরী বেঁধে লব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো সেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। মাগো, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো,
কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে? ভারী সুন্দর। আমি মানে সত্যি কথা বলতে খুব মুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দরভাবে আবেগটাকে কণ্ঠে নিয়েছো তুমি আজকে। মানে আমাদের দর্শক কথা ও কবিতা মানে এত দর্শক যারা ভালোবেসে শোনেন এবং দেখেন যে তারা কিন্তু প্রত্যেক সময় একটু নতুন কিছু চান এবং খুব চেনা কবিতার সঙ্গেও কিন্তু নিজেদের একবার মিলিয়ে একবার দেখে নেন। ঠিক। তো সেই জায়গা থেকে এই কবিতাটা আমার মনে হয় আমাদের বন্ধুদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। ভীষণ মন চেনা কবিতা। হুম। হ্যাঁ, চেনা কবিতা কিন্তু কিন্তু একটু ব্যাকুলতা ঠিক। এবং আকুলতা ভরা একটা কবিতা, ঠিক। দুটোই রয়েছে। তো দিদির তো জার্নিটা আমরা একটু কম বেশি শুনলাম। তো নাট্যকর্মী অবধি দাঁড়িয়ে গিয়েছিলাম আর কি, তারপর কবিতায় আসা। তো সেই নাট্যকর্মী যিনি ছিলেন তার কাছে তোমার একটু আধটু হ্যাঁ, হ্যাঁ, আমার যাওয়া এবং শেখা, এবং সেখানে ওরা যখন নাটকের রিহার্সাল করতো সেটাও দেখতাম। নাটকের প্রতিও বেশ ভালো লাগা তৈরি হচ্ছিল, কিন্তু নাটক সেভাবে আমার করা হয়নি। আমি দিদি তো কবিতা অন্য আরেকটা প্রফেশনে, যেটা হ্যাঁ। তোমার মানে জীবন জীবিকা। হ্যাঁ, 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 আমার জীবন জীবিকাটা অন্য, একেবারেই সাহিত্য থেকে দূরে। আমি তো ইকোনমিক্সে আমি পিএইচডি করেছি। তো আমার স্পেশাল পেপার ছিল যেহেতু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমেট্রিক্স, পুরো অঙ্কের কচকচি, কিন্তু আমার প্যাশনটা কিন্তু একেবারে উল্টো দিকে হেঁটেছে। সেটাই সেটা সেটাই ভাবছি। সাহিত্যের প্রতি প্রেম। এবং তুমি বলতে পারো যে এটা একটা কন্ট্রাস্ট জীবনে। আমার মনে হয় যে এইসব মানে অঙ্কের লোকেরা সাহিত্যকে ভালোবাসবে, এটাই উচিত। মানে ওই কচকচি অঙ্কের কচকচির পাশাপাশি সেই রকম একটা ভালোবাসাটা হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ, একটা থাকা বই পড়ে উচিত। একটা কন্ট্রাস্ট যেন বরং থাকে এটা ভালো জীবনে। থাকলে ওটা ভালো রাখা হ্যাঁ, যাবে। হ্যাঁ, ঠিক তাই, ঠিক এবারে তাই। কি শুনবো? আচ্ছা, আমার তো জীবনানন্দ ভীষণ প্রিয় কবি, কিন্তু আমি একালের একজন কবির কথা বলি, মল্লিকা সেনগুপ্ত। আহ, মেয়েদের জন্য প্রচুর লিখেছেন মল্লিকা সেনগুপ্ত, তো আমাদের সবারই খুব প্রিয়। তো আমি ভাবছিলাম যে জীবনানন্দকে তার একটা শ্রদ্ধাঞ্জলি আছে 100 বছরে, যেটা 1998 জীবনানন্দের মৃত্যুর পরে এটা লেখা, 100 বছর পরে ওটা লেখা। 100 আলোক বছর, এটা এখনকার দিনে মানে আজ বসে আমি যখন বলবো অতটা হয়তো কি বলবো প্রাসঙ্গিক। কনকমিটেন্ট হবে না, কিন্তু আমি বলতে পারি যে 125 বছর ধরে নিতে পারি। তাও এখন তো জীবনানন্দের 125 বছর জাস্ট পার করলাম, তো সেভাবে ধরে নিয়ে কিন্তু 100 বছরের কবিতাটা বলাই যায়। তো 100 আলোক বছর এটা আমি একটু বলি। জীবনানন্দ, তোমার জন্য এত হেনস্থা সইছি, তোমার কবিতা পড়েই তবু তো মারের ওজন বইছি। এই পৃথিবীতে কবিতা লেখার মতন কঠিন অকাজে এমন ফাঁপরে জড়িয়ে পড়েছি, তুমি প্রধান সখাজে। দেশ বিয়োগের কঠিন অঙ্কে এর গালি ওর নিন্দা, ভাবছি তুমিও কত সয়েছিলে, আমি যে তোমার বৃন্দা। দুটি শেষকালে রাইনা, মনের গোপন গভীরে আমিও চেয়েছি রাধিকা সাজতে, হারিয়ে গিয়েছি অভিরে। তুমি চেয়েছিলে অপরূপ এক সুরঞ্জনার সঙ্গ, চুলে আর চোখে মেধাবিনী ওরা, আমি তো নিছক সঙ্গ। জেলেপাড়া থেকে সং বেরিয়েছে, সবাই দেখতে যাচ্ছে, আমি তো শুধুই কবিতা পড়ছি, কিতাব আচ্ছে আচ্ছে। একটা কিতাব রূপসী বাংলা, বনলতা সেন একটি, 7টি তারার তিমির এবং উজ্জ্বল এক ব্যক্তি। আলিঙ্গনে তো পাইনি তোমাকে, দারুচিনি দ্বীপ মনের, বর্ণমালায় হিসাব চাইছি না পাওয়া আলিঙ্গনের। পৃথিবীর ধূলিকন্যা আমরা, কাঁদছি এমন অঝরে, জীবনানন্দ তোমার জন্য 100 আলোক বছরে। জীবনানন্দ তোমার জন্য 100 আলোক বছরে। জীবনানন্দ।
তোমার জন্য 100 আলোক বছরে। অপূর্ব। রেশটুকু আমাদের মনে রেখে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। যাবেন না কিন্তু, সাথে থাকুন।